জি স্যার, এখন হচ্ছে স্যার। দিয়েছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমাদের যেহেতু সাবজেক্টটা হচ্ছে ইন্টারনেট টেকনোলজি, হ্যাঁ, তো আমরা কি করব, তো আমি হচ্ছে এখানে যেমন ধরেন আহ, আমরা ইন্টারনেট টেকনোলজি, তারপর ইন্টারনেট সিকিউরিটি, ইন্টারনেট পলিসি, তারপর ধরেন এই যে সাইবার সিকিউরিটি, ঠিক আছে, এই রিলেটেড হচ্ছে মানে সিকিউরিটি রিলেটেড সকল পেপার গুলো হচ্ছে এখান থেকে নামাবেন। হ্যাঁ, এই যে প্রথমে হচ্ছে আপনারা গুগলে যাবেন, গুগল স্কলারে যাবেন। হ্যাঁ, গুগল স্কলারে যায়, তারপর হচ্ছে গিয়ে এখানে ইন্টারনেট সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, তারপর ধরেন হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাটাক, হ্যাঁ, যেমন ধরুন বিভিন্ন অ্যাটাক থাকে না, সেই অ্যাটাক গুলা রিলেটেড, হ্যাঁ, এই রিলেটেড পেপার গুলো হচ্ছে গুগল স্কলারে যাবেন, যে তারপর নামাবেন। ঠিক আছে, যেমন ধরেন সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ইন স্মার্ট সিটিজ, ঠিক আছে। তো এখানে গিয়ে যেমন রিসেন্ট পেপার গুলো হইতে হবে সব রিসেন্ট, পেপার গুলো, তারপর হচ্ছে এখান থেকে যেমন ধরেন 2017 সালের পেপার, এটা রিসেন্ট। তারপর ধরেন হচ্ছে গিয়ে এই যে পেপারটা রিসেন্ট 2018 সালের পেপার, রিসেন্ট পেপার গুলো 2018 সালের পেপার, তারপর 17 সালের পেপার, 19 সালের পেপার। হুম, তারপরে যে সাইবার সিকিউরিটি অ্যাটাক অন স্মার্ট সিটিজ এন্ড অ্যাসোসিয়েট মোবাইল টেকনোলজি, ঠিক আছে, এরকম বিভিন্ন যে পেপার গুলো থাকে, রিসেন্ট পেপার, 19 এর পেপার, 17, 2015 উপরের পেপার গুলো আপনারা নেবেন। নেওয়ার পরে তারপর হচ্ছে এগুলা সবগুলোকে আপনার ডাউনলোড করবেন। ডাউনলোড করবেন কই থেকে? এই যে সাই হাব, হ্যাঁ, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ডাউনলোড করবেন। ঠিক আছে। আর আরেকটা কথা সবাইকে একটু বলে দেই, সেটা হচ্ছে গিয়ে সবার হচ্ছে প্রথমে আইডি, তারপর হচ্ছে নাম থাকবে এরকম, মানে এই যে জুমের মধ্যে আমি যেন এর বাইরে না দেখি। ঠিক আছে, প্রথমে আইডি তারপর নাম, বা তো প্রথমে নাম তারপর আইডি এরকম থাকলেই হবে। প্রথমে নাম তারপর ব্রেকেটে করে আইডি দিয়ে দিলে হবে, এরকম রাখেন। প্রথমে নাম তারপর ব্রেকেটে করে আইডি, যেমন ধরেন এই যে ইয়ার মতো, এই যে কি বলে এটা, আমারও করা আছে স্যার, আমারটা তো হ্যাঁ হ্যাঁ, আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে শানে এলাহির মতো করে রাখবেন সবার, এই যে এরকম প্রথমে আইডি, প্রথমে নাম তারপর আইডি এরকম করে দিয়ে রাখবেন। ঠিক আছে, সব সময়ের জন্য এটা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো তাহলে কি করবেন এখান থেকে, হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে যেই পেপারটা আপনার চুজ হবে সেই পেপারটা এখান থেকে নেবেন। নেওয়ার পরে এই যে এখানে, এখানে যাওয়ার পরে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে উপরে দেখেন, এই যে একটা লিঙ্ক ক্রিয়েট, এটা কপি করবেন। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে এই যে সাইহাব যে হচ্ছে ওয়েবসাইট আছে, এখানে গিয়ে আপনি পেস্ট করবেন। হ্যাঁ, এই অ্যাড্রেসটা পেস্ট করবেন, তাহলে হচ্ছে এন্টার দিবেন, তাহলে এই যে এখান থেকে পেপারটা চলে আসবে। ওকে, সেই পেপারটা পড়বেন। এখানে আসবে, হ্যাঁ, একটু নেট স্লো হয়তো। তারপর সেটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই পেপারটা স্টাডি করবেন। হ্যাঁ, স্টাডি করবেন, করার পরে তারপর হচ্ছে এটাকে প্রেজেন্টেশন দিতে হবে এরকম। ওকে, তারপর হচ্ছে এই পেপারে যে সিমুলেশন থাকবে, মানে পেপার ইমপ্লিমেন্টেশন, তো সেই ইমপ্লিমেন্টেশন গুলো হচ্ছে কি আপনাকে করতে হবে, সেগুলো আগে আপনি ইমপ্লিমেন্ট করে দিতে হবে। হ্যাঁ, দেখা গেছে কিছু কাজ হয়তো লিনাক্সে করা থাকে, তো লিনাক্সে যারা লিনাক্স ইনস্টল দিয়ে তারপর হচ্ছে ওখানে কাজ করবেন। ঠিক আছে, এগুলোর জন্য হচ্ছে আপনার গ্রুপ করবেন। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশন হবে আর কি। তো আপনাকে আমি কিছু প্রেজেন্টেশনের টেমপ্লেট দিব, কিছু পেপারও দিব। হ্যাঁ, তো সেগুলা পেপার দিব, এই পেপারের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে এটা। হ্যাঁ, এই পেপারের প্রেজেন্টেশন হচ্ছে এটা, এরকম করে করে আপনারা হচ্ছে করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাজ, প্রথম কাজ এটা। নেট প্রবলেম এই জন্য আসতেছে না। এখানে যে আরো পেপার আছে, যেমন ফিউচার চ্যালেঞ্জ, এই যে, হ্যাঁ, যে পেপার আছে এই পেপারটা এখানে কপি করবেন, কপি করে তারপর ধরেন সাই হাবে দিয়ে দিবেন। লিঙ্কে প্রবলেম করতেছে। এই যে পেপার এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তারপর ধরেন হচ্ছে এই যে পেপারটা টোটালি পুরোটা পড়বেন। ঠিক আছে, পড়ে তারপর এখান থেকে প্রেজেন্টেশন তৈরি করবেন। ওকে, জি স্যার। এই যে এটা ডাউনলোড করবেন, ধরেন এটা আমি ডাউনলোড করলাম। ঠিক আছে,
তারপর ধরেন এই যে এরকম পেপারটা করবেন। পেপারে ফার্স্টে কি করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট আছে, এই অ্যাবস্ট্রাক্ট টোটালি পড়বেন, টোটালি পুরো অ্যাবস্ট্রাক্টটা পড়বেন। পড়ার পরে তারপরে আপনি টোটালি চলে যাবেন কনক্লুশন করবেন। পেপারের মধ্যে কনক্লুশন থাকে, সেই কনক্লুশনটা পড়বেন। এই যে কনক্লুশনটা পড়বেন, কনক্লুশন পড়ার পরে অনেক কিছু বুঝতে পারবেন। বুঝার পরে তারপর হচ্ছে আপনি এখান থেকে পড়বেন হচ্ছে ইন্ট্রোডাকশন। এই যে ইন্ট্রোডাকশন পার্ট, ইন্ট্রোডাকশন করবেন। ইন্ট্রোডাকশন করার পরে তারপর হচ্ছে কি আপনি রিলেটেড ওয়ার্ক করবেন। রিলেটেড ওয়ার্ক করার পরে তারপর আপনি ইমপ্লিমেন্টেশন গুলো, ঠিক আছে, এরকম করে করে পেপারগুলা ডাউনলোড করবেন। ডাউনলোড করে পরে স্টাডি করবেন, স্টাডি করে তারপর প্রেজেন্টেশন দিবেন, ঠিক আছে। এই কাজগুলো থাকবে। এখানের উপর থাকবে হচ্ছে গিয়ে 10 মার্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে এই টপিক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? থাকলে কোনো কোশ্চেন থাকলে করতে পারে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনার ফাইলটা যদি একটু চ্যাট বক্সে দিয়ে দিতেন, জুমের স্যার। চ্যাট বক্সে। হ্যাঁ হ্যাঁ বলেন, শিমুল আহমেদ। আমরা স্যার ফাইলটা যদি জুমের চ্যাট বক্সে দিয়ে দিতেন স্যার, ডাউনলোড করে নিতে ফাইলটা? পারতাম। এই যেটা ডাউনলোড করলেন স্যার। ও না, এটা তো হচ্ছে কি জাস্ট আমি একটা স্যাম্পল দেখাইলাম, ও, আর আচ্ছা। একটা এক্সাম্পল মনে দেখেন। জাস্ট স্যাম্পল দেখাইছি। ইমপ্লিমেন্টেশনটা স্যার কিরকম হবে স্যার, একটু যদি স্যার মানে কোন ধরনের টেমপ্লেট বা ডেমো যদি না পাইতাম। না, ইমপ্লিমেন্টেশন তো হচ্ছে ধরেন একটা পেপারটা পড়ার পরে, হ্যাঁ, যদি পেপারটা সিমুলেশন বেজ হয়, হ্যাঁ, তখন সেটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আর না হলে তো পারে। এখন ধরেন জাস্ট আমি আপনাকে দেখাই, যেমন ধরেন যেমন ধরেন এই যে পেপারটা, হ্যাঁ, ধরেন এই যে পেপারটা, স্যার যেমন স্ক্রিন শেয়ার অফ আছে স্যার। ফর এক্সাম্পল এই যে পেপারটা, ঠিক আছে। তো এই পেপারটা দেখেন, এই পেপারটা ধরেন হচ্ছে পড়ার পরে যেমন ধরেন এই যে পেপারের মধ্যে কি হয়েছে, স্টেগনোগ্রাফি নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে। এনক্রিপশন ডিক্রিপশন করা হয়েছে, তারপর পিএলএস এর মাধ্যমে ডাবল লেয়ার এনক্রিপশন করা হয়েছে। করার পরে তারপর হচ্ছে এটা কিছু স্টেগনোগ্রাফি করে তারপর হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে আপনি মেসেজ পাস করা হয়েছে, ঠিক আছে। তো যেমন ধরেন এই ইমেজের উপর নিয়ে কাজ করা হয়েছে। তারপরে এই যে এখান থেকে যেমন ধরেন এমএসই, হ্যাঁ, মিন স্কোয়ার এরর করা হয়েছে, পিক সিগন্যাল টু নয়েজ রেশিও বের করা হয়েছে। তারপরে এগুলো হচ্ছে নরমাল ইমেজের হচ্ছে হিস্টোগ্রাম। এটা হচ্ছে কি আপনার যখন স্টেগনোগ্রাফি করা হয়েছে তারপর হিস্টোগ্রাম, হ্যাঁ। তো এই হচ্ছে একটা পেপার, এই পেপারে এটা হচ্ছে কাজ, হ্যাঁ। তো এখন দেখেন এই রেজাল্ট গুলো আসছে কি বিভিন্ন কোডিং এর মাধ্যমে আসছে। এই যে এখানে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম, তারপর হচ্ছে এখানে পাইথন ইউজ করে তারপর কাজটা করা হয়েছে, তাই না? তো ধরেন এই পেপারে দেখেন এখানে সিমুলেশন আছে কিন্তু, ঠিক আছে। তো তাহলে এই যে পেপার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে জাস্ট এই যে এখানে আপনাকে আমি দেখাই, ধরেন ঠিক আছে, ধরেন ওই যে দেখছেন, ধরেন ওই যে পেপার মধ্যে যেরকম এই যে এমএসসি এর ভ্যালু ছিল, পিএসএনআর এর ভ্যালু ছিল, পরে রেজুলেশন গুলো ছিল। তারপর ধরেন আপনাকে আমি আরেকটা দেখাই, এই যে হিস্টোগ্রামটা দেখাই, ঠিক আছে। এই যে ঠিক আছে,
বুঝতে পারছেন? এই যে এরকম ইমপ্লিমেন্টেশন, তারপর ধরেন এগুলো যদি আপনি কোড দেখতে চান তাহলে কোডও দেখতে পারবেন। ঠিক আছে, এই যে কোডটা। ওকে, তো এরকম হচ্ছে এই কাজগুলো আপনাদের করতে হবে। ঠিক আছে, সবগুলো আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পেপার গুলোকে নামাবেন, নামিয়ে এবার আসি পেপারের প্রেজেন্টেশনটা কিরকম হবে। হ্যাঁ, ধরেন এই যে প্রথমে ধরেন প্রেজেন্টেশন, আউটলাইন, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, এলএসবি এরকম। ঠিক আছে, তারপরে যে ইন্ট্রোডাকশনে যাবেন, তারপরে যে অবজেক্টিভ, এলএসবি, সিচুয়েশন, টেকনিক, যদি পেপার মধ্যে যা যা ছিল দেখেন ওরকম করে কিন্তু সবকিছু করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে সব দিয়ে দিব। ওকে, তো মোটামুটি আমাদের হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার মতো হচ্ছে কথাগুলো এগুলাই। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, তাহলে করতে পারেন। আর গ্রুপ থাকবে হচ্ছে 5 জন করে। হ্যাঁ, 5 জন করে স্টুডেন্ট থাকবে, স্টুডেন্টের গ্রুপ থাকবে। ওকে, স্যার গ্রুপটা কি নিজেরা চুজ করে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিজেরা নিজেরা করে নেবেন। এখানে থাকবে কিন্তু 10 মার্ক। ওকে, ওকে স্যার। 10 মার্ক করে থাকবে। এরকম হইতে পারে এখানে 20 মার্কস থাকতে পারে। ঠিক আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্ক। প্রেজেন্টেশন হচ্ছে ভালো করে বানাবেন সবাই আর কি, এখন থেকে স্টাডি করেন। 5 জন মিলে একটা পেপার করা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে গিয়ে এটা থেকে হচ্ছে সিমুলেশন করবেন। ঠিক আছে, যদি সিমুলেশন থেকে লিনাক্স এর কাজ থাকে, সিকিউরিটি রিলেটেড দেখতে পারেন, সাইবার সিকিউরিটি। আর ধরেন হচ্ছে গিয়ে আপনাদের একটা জিনিস বলে দেই, একটা পেপারের বিভিন্ন অথর থাকে, তাই না? অথরদের মেইল থাকে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যদি ধরেন এরকম, যেটা সাকিব আলীর বুদ্ধি সেটা হচ্ছে অথরদের মেইলে মেইল করবেন। হ্যাঁ, এদের মেইলে মেইল করবেন। মেইল করার পরে যেমন ধরেন এই যে এদের মেইলে মেইল করবেন। মেইল করার পরে ওদের থেকে যদি ওদের যদি কোনো স্যার প্রেজেন্টেশন আপনার থাকে। স্ক্রিনটা শেয়ার করা নাই স্যার। স্যার স্ক্রিনটা অফ আছে স্যার। আচ্ছা আচ্ছা, ধরেন এই যে এখানে অথর আছে। ঠিক আছে, এই অথরদের বিভিন্ন মেইল আছে না, এই যে মেইল। ঠিক আছে, এই অথরদেরকে মেইল করুন যদি তাদের এই পেপার যদি কোনো প্রেজেন্টেশন থাকে, তো সেটা যাবেন। বা যদি পেপারে যদি সিমুলেশন রিলেটেড কোনো কাজ থাকে তাহলে সেটা যাবে। দিলে দিল, না দিলে নাই। তারপর থেকে এই এই পেপারের টপিকটা কপি করবেন। কপি করে তারপর হচ্ছে গুগল করবেন। গুগল করলে দেখবেন যে হয়তো এই পেপারে আপনি হচ্ছে ইয়া পাইতে পারেন, কি বলে, রিপ্রেজেন্টেশন পাইতে পারেন। তাহলে সেটা আপনি খুঁজে দেখবেন, তাহলে আপনাদের জন্য কাজটা ইজি হবে আরো। তারপরে এই পেপারের সিমুলেশন গুলো আপনারা গিট হাবে দেখবেন। হ্যাঁ, যে গিট হাবে পাওয়া যায় কিনা, বুঝতে পারছেন? তখন দেখবেন এরকম টাইপের। আমার এই হচ্ছে কি আপনার এটা করতে হবে তা না, কিন্তু উম, একই টপিকের পেপার 2 জন হওয়া যাবে না। যেমন এই পেপার 2টা গ্রুপের হওয়া যাবে না, এরকম। ঠিক আছে, আর পেপার গুলো আপনারা নিজেরা বের করবেন। বের করে রিসেন্ট পেপার গুলা দেখবেন। যেমন ধরেন 2015 সাল বা তার উপরে যেই পেপার গুলা সিমুলেশন বেজ হবে সেগুলোয় নাম্বার বেশি পাবে। সিমুলেশন বেজ হইলে দেখা গেছে নাম্বার হয়তো, আচ্ছা এটাতে আমি 15 করে দিয়ে দিলাম। হ্যাঁ, 15 মার্কস, 30-এর মধ্যে অ্যাটেন্ডেন্সে 10 মার্কে 5 মার্ক এখানে যাবে। আর এমনি একটা ক্লাস টেস্টের মার্ক বা হচ্ছে প্রেজেন্টেশনের 10 মার্ক এখানে যাবে, 15 মার্কস। ঠিক আছে, তো এই মার্ক থাকবে। হ্যাঁ, তো এটা যারা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন তারা কিন্তু একবারে ফুল মার্ক পেয়ে যাবেন, 15-এ 15 পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য একটু গিটহাবে সার্চ করবেন, গিটহাব থেকে দেখবেন যে পেয়ে যাবেন। ঠিক আছে, আর স্যার এটা তো 10 নম্বরই রাখেন স্যার, বেশি রাখলে পরে স্যার যদি খারাপ হয়েছে তাহলে তো আমার তো অন্যদিকে নাম্বার পাবো না। যাই হোক, যারা সিমুলেশন করবেন তাদেরকে আমি 15-তে 15 দিয়ে দিব, আর যারা করবেন না তাদেরকে আমি খালি 10 মার্কের উপর মার্কিং করবো। ঠিক আছে, কিন্তু এটা করতে হবে। এখন এটা আপনি সাইবার সিকিউরিটির উপর করতে পারেন। ইন্টারনেট হচ্ছে কি বলে, ইন্টারনেট টেকনোলজির মানে হচ্ছে কি আপনি ইন্টারনেট সিকিউরিটি নিয়ে করতে পারবেন, মানে সিকিউরিটি রিলেটেড করতে হবে। ঠিক আছে,
বুঝতে পারছেন? যেমন ধরেন সাইবার সিকিউরিটি বা বা পেপারটা আমাকে দেখায় নেবেন, বা দেখবেন যে এরকম লিনাক্স বেস যদি কোনো কাজ করা থাকে, যেমন ধরেন বিভিন্ন অ্যাটাক নিয়ে, সেগুলো হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এই তো মোটামুটি গেলে, এগুলো আমি আগেই বলে দিলাম, কারণ যা হবে সেটা নিউজ পেপার হবে তাই তো স্যার, সিকিউরিটি বিভিন্ন রিলেটেড যে কোনো নিউজ পেপার। বিভিন্ন পেপার হবে। হ্যাঁ, এই পেপার গুলা গুগল স্কলারে গিয়ে তারপর নামাবেন, গুগল স্কলারে কপি করে তারপর সেটা সাই হাবে পেস্ট করবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এরকম, তো এরকম বিভিন্ন পেপার থাকবে। তো বিশেষ করে আপনারা যেহেতু এগুলা সম্বন্ধে ধারণা কম, আপনার ট্রাই করবেন যে ইন্ডিয়ান ইন্ডিয়ান বা হচ্ছে গিয়ে ধরেন সাবকন্টিনেন্টের কোনো থাকলে, বা যেগুলো ধরেন আপনার পরে ইজিলি বুঝতে পারবেন সেরকম, ঠিক আছে? আর একটা পেপার হচ্ছে কয়েকবার করে পড়বেন, তারপর ধরেন পেপার না বুঝলে এই লেখাটা কপি করবেন, এই লেখাটা কপি করে কি করবেন? সেটা কি নিউজ পেপার নাকি স্যার? না না, এগুলা যে বিভিন্ন জার্নাল পেপার, ঠিক আছে? এই যে এলসবিআর, হ্যাঁ, জার্নাল রিসার্চ পেপার রিসার্চ পেপার আর কি। যে টিচাররা তো রিসার্চ করে, যে বলে না যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় না, এই হয় না, সেই হয় না, ঠিক আছে? বাংলাদেশে প্রায় সময় পত্রিকা হয় না, এরকম নিউজ গুলো হয়, এগুলো তো টিচারদের করার দায়িত্ব। করে করে তারপরে এই বিভিন্ন পেপার পাবলিশড হলে তখন এখান থেকে টিচারদের প্রমোশন হয়, বা তারা বিভিন্ন ফান্ডিং পায় আর কি, ঠিক আছে? তো যেটা দেখছিলাম, ধরেন এই যে গুগল ট্রান্সলেটরে যাবেন, তারপরে এখানে গিয়ে হচ্ছে এইটা কপি করে, ধরেন এটা এটা ইংলিশ, এটা বাংলায় দিয়ে দিবেন, তারপরে যে লেখাটা বাংলায় করতে পারবেন, করে দেখতে পারবেন যদি তার কোনো প্রবলেম তৈরি হয়, ঠিক আছে? এটা মোটামুটি যাই হোক, এখন হচ্ছে কি আমরা পড়াশোনা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এই রেকর্ডিংটা আপাতত এইটুকু রেখে দেন, আমরা যখন পড়াশোনা করবো ওইটা আলাদা করে রাখেন, তাইলে মনে হয় ভালো হবে নাকি? তাহলে স্যার এটা বন্ধ করে দিই স্যার। হ্যাঁ, এটা বন্ধ করে নতুন করে একটা শুরু করেন, ওখানে আমি এখন পড়াশোনা জি স্যার, করাবো জি আর কি, স্যার। যেগুলো পরীক্ষায় আসবে আর কি। হ্যাঁ, আমি বললে আপনি শুরু করে দিন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই, শুরু করেন। আচ্ছা, রেকর্ড চালু করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নেই। দেখেন, আমরা হচ্ছে প্রথমত হচ্ছে বেস 64 এনকোডিংটা আমরা শিখবো। আমরা আগে ম্যাথটা শিখি, তারপর আমরা থিওরি গুলোতে যাবো, ওকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে দেখেন, এখানে এই যে লেখা আছে 64, দ্যাট মিন্স কি টোটাল নাম্বার অফ ক্যারেক্টার ইজ 64, ওকে? মানে 64টা হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টার আছে। তাহলে 64টা ক্যারেক্টার গুলো আমি কিভাবে আইডেন্টিফাই করব, সেটার ভ্যালু গুলো অ্যাসাইন করা হয়েছে। দেখেন, ক্যারেক্টার আপার কেস লেটার, হ্যাঁ, এ টু জেড, এই পর্যন্ত হচ্ছে ভ্যালু গুলো অ্যাসাইন করেছে 0 টু 25, ওকে? তার মানে ক্যাপিটাল লেটার এ স্যার থেকে, আস্কি কোডের মতো নাকি স্যার এটা? আস্কি কোড দিয়ে? আস্কি কোড এখানে ইউজ করা লাগবে, এটা পরে আর কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে কি ক্যাপিটাল লেটার এ টু জেড হচ্ছে 0 টু 25, ওকে? নেক্সট, লোয়ার কেস লেটার এ থেকে জেড পর্যন্ত ভ্যালু অ্যাসাইন করা হবে 26 টু, দেখেন এই যে 26 টু 51, ওকে? আচ্ছা, তার পরবর্তী দেখেন ডেসিমাল নোটেশন গুলো, হ্যাঁ, ডেসিমাল নাম্বার গুলো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 52 টু 61, ওকে? তারপরে একটা ভ্যালু হচ্ছে প্লাস, যেটাকে অ্যাসাইন করা হচ্ছে 62, আর একটা হচ্ছে সেটা হচ্ছে 63। দেখেন, আমাদের এখানে 0 টু 63, দ্যাট মিন্স হচ্ছে নাম্বার অফ, এখানে টোটাল কয়টা নাম্বার? 64, তাই না? এই জন্য এটাকে বলা হয় বেস 64। এনকোডিং দ্যাট Yes, sir. মিন্স কি? এনকোডিং দ্যাট মিন্স হচ্ছে আমাকে কোন একটা স্ট্রিং থাকে, সেটাকে হচ্ছে আমি এনকোডেড করে নেওয়া হয়, তাই না? এনকোডেড করে অন্য কোন একটা নাম্বারে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? আমরা সেগুলো দেখবো। অ্যালগরিদম গুলা কি, আপনাকে আমি ফার্স্ট অফ অল সবগুলাই আমি বলে দিচ্ছি, সবাই টেকনিক গুলা লিখে রাখবেন, হ্যাঁ, যে এগুলা কিভাবে করা হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখেন আমি এখানেই তুলি, তারপর আপনাদেরকে আমি বলতেছি। প্রথম কথা হচ্ছে, ধরেন আপনার একটা স্ট্রিং দেয়া থাকবে, ফর এক্সাম্পল স্ট্রিংটা হচ্ছে এরকম এন নামে, হ্যাঁ, এটাকে বলবো যে আপনার বেস 64 এনকোডিং এনকোডিং করতে, ওকে? তাহলে দেখেন, আমাকে এটাকে কি করতে হবে, ওকে? এটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে।
তো আমরা এটা নিয়ে একটু চিন্তা করি। প্রথমে ধর একটা স্ট্রিং আছে এন্ড এটাকে আমাকে বলছে বেস 64। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে, আমি একবার করে মানে বোঝানোর পরে তারপর সবাইকে করতে হবে, ঠিক আছে? সবাই কিন্তু ধরেন হচ্ছে যার যার খাতা কলম, হ্যাঁ, এগুলো সামনে রাখেন। আচ্ছা, তো আমাকে এখানে আছে এন্ড, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি ভ্যালুটা আপনি হচ্ছে এখানে লিখে দিবেন। যেমন ক্যাপিটাল লেটার এ, তার আস্কি ভ্যালু হচ্ছে 65। ওকে, আচ্ছা এগুলো সরি 65। ওকে, তো 65 কে কি করব আমরা? 65 এইটাকে আমি হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করে নেব, এই 65 ডেসিমাল, হ্যাঁ। এটাকে কি করব? আমি ফার্স্টে কনভার্ট করে নেব বাইনারিতে, হ্যাঁ। অবশ্যই সেটা হচ্ছে 8। অবশ্যই এখানে কয়টা বিট হবে? 8। নাম্বার অফ বিট হচ্ছে 8 হবে। ওকে, তাহলে 65 কে আমরা কি করব? 65 কে হচ্ছে আমি 8 বিটে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে কি হবে? 0 1 00 01, তারপর এটা, তাই না? পাঁচটা জিরো একটা ওয়ান হবে। জি জি। 1 2 4 8 16। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন সবাই? Yes, sir. 65 এর বাইনারি। প্রথম কথা হচ্ছে আমাকে 65 এর বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে এবার হচ্ছে আমরা কি করব? এবার এবার আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে ছোট হাতের এন, হ্যাঁ, এটার বাইনারিটা আপনারা হচ্ছে বের করে নেন। ছোট হাতের বাইনারি কত? ছোট হাতের বাইনারি হচ্ছে 110। ওকে, একশো দশ। এবার 110 কনভার্ট করলে কি হয় সেটা, এটা হচ্ছে আস্কি কোড। তাহলে আস্কি কোডকে আপনি হচ্ছে এখন নিতে নিয়ে যাবেন আমাদের। ওকে, 0110110। ওকে, এই যে এটা হবে। Okay, sir. এটা ক্যালকুলেটরে করে নিতে পারবেন। 1 2 4 8 16। এবার আমরা একটু ডি নিয়ে চিন্তা ভাবনা করি। ডি কি হবে? ডি হচ্ছে 100। তাহলে 100টা কি হবে দেখেন। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? বলেন, থাকলে বলতে পারেন। প্রথম কথা হচ্ছে, আমি আবারও বলি, প্রথম কথা হচ্ছে আমাকে এই যে স্ট্রিংটা দেয়া থাকবে, যেমন ধরেন বললো যে এটাকে আপনি হচ্ছে এনকোডিং করেন, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই স্ট্রিংটাকে কি করব? প্রত্যেকটা ক্যারেক্টারকে ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারে আস্কি ভ্যালু গুলো আমি নিয়ে নিই। ফাইন্ড আউট দা আস্কি ভ্যালু অফ ইচ ক্যারেক্টার। ওকে, তাহলে দেখেন এ হচ্ছে 65, এন হচ্ছে 110, ডি হচ্ছে 100। ওকে, এটা করার পরে আচ্ছা তারপরে স্যার, এই যে এন এর মান কি দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকবে এরকম কিছু? না, এগুলো তো আপনারা জানেন, ঠিক আছে? এগুলো আপনারা জানেন না? আচ্ছা, হ্যাঁ, এগুলো আপনারা অলরেডি জানেন। আচ্ছা, যাই হোক। তো এটা করার পরে, এটা করা হয়ে গেছে, তারপরে আপনারা কি করবেন? তারপর আমি বলে দিই, দাঁড়া। তারপরে ধরেন আপনি হচ্ছে একটা একটা টেবিল টেবিল করে ফেলবেন, ঠিক আছে? ধরেন এই টেবিল হচ্ছে এইবার এই ভ্যালু গুলো আপনি ইয়ে করে দিবেন, ঠিক আছে? এই ভ্যালু গুলো ধরেন আপনি এবার অ্যাসাইন করে দিবেন, ঠিক আছে? এই যে ভ্যালু গুলো আপনি ধরেন এখানে অ্যাসাইন করে দিলেন। ধরেন এই ভ্যালু গুলো আপনি নিবেন, নিয়ে ধরেন আপনি এখানে বসাবেন। তারপর ধরেন এই যে আমি এই ভ্যালু গুলো নিলাম, ঠিক আছে? বসানো হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমি এগুলোকে কালার করে মার্কিং করে দিয়ে দিই। স্যার স্পেস হবে না নাকি সবগুলো একসাথে যাবে? এটা কোনো সমস্যা নেই ভাই।
ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ছোট হাতের এন, এটা হচ্ছে ছোট হাতের ডি। ওকে, তারপরে আমাদের এখন ডিউটিটা হচ্ছে কি দেখেন, স্টেপ গুলো ফার্স্টে লিখেন। প্রথম স্টেপটা হচ্ছে আমাকে কি করতে হচ্ছে বলেন, প্রথম স্টেপটা কি? দাঁড়ান আমি দেখি, এটা বলবে হচ্ছে এটা 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 স্ট্রিং দাঁড়ান, স্যার। হ্যাঁ দাঁড়ান এটা দেখি, এটা বলবে হচ্ছে দেখি ইয়াই বলেন, আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ প্রথম কি করতে হবে বলেন, প্রথম কাজ। জি স্যার। আছেন আপনি? জি স্যার, আছে স্যার। বলেন প্রথম কি কাজ, নাকি শুনেন কোনটা নাই? হচ্ছে স্যার, আসিং ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে প্রথমে আমাদের যে স্ট্রিং থাকবে সেই স্ট্রিং এর আস্কি ভ্যালুটা বের করতে হবে, তারপর সেটাকে আমাকে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, করার পরে তারপর আমি এগুলা সারি করে লিখে রাখবো, ঠিক আছে, টেবিলে। এবার দেখেন, এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে 6টা করে করে নিবেন, এই দিক থেকে 6টা করে করে নিবেন। ধরেন আমি এই যে 6টা নিলাম, ঠিক আছে, 6টা করে করে গ্রুপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গ্রুপটা ধরেন আমি হচ্ছে কোন কালার দিয়ে করব, এই যে 6টা করে করে গ্রুপ করবেন, ঠিক আছে, তাহলে এই একটা গ্রুপ হইলো, আবার 6টা, ওকে, ধরেন এই আরেকটা গ্রুপ করলাম, ঠিক আছে, এই গ্রুপটাকে ধরেন আমি রেড মার্ক দিয়ে দিলাম, তারপরে আমি আবারও 6টা গ্রুপ করবো। তারপরে দেখেন এই যে এরা 6টা অলরেডি গ্রুপ করা আছে, ওকে। আচ্ছা, এবার এবার একটু খেয়াল করি আমরা, এবার আমাদের ডিউটি হচ্ছে যেই 6টা করে গ্রুপ করছি সেই গ্রুপটাকে আমার হচ্ছে কনভার্ট করতে হবে ডেসিমাল নাম্বারে, ওকে, বাইনারি টু ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে, ওকে। তাহলে এটাকে যদি এই এই বাইনারিকে যদি আমি কি করি ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমাদের এখানে কি হবে দেখেন, 1 2 4 8 16, এটা হচ্ছে 16। তারপরে এই যে এটাকে যদি আমি এবার নাম্বার অফ 6 কি বাইনারি ভ্যালু, 24 এটাকে স্যার। যদি আমি করি, এটা হবে না না 1 2 4 24 16 24 22 হবে। 22 হবে, হ্যাঁ। 16 তারপর আমি আবার এই যে এবার এটাকে করি, যদি এটাকে করি তাহলে হবে 57, 57 তাই না? জি জি। স্যার। ওকে, এবার যদি আমি এবার এটাকে করি, এটাকে করলে হবে 8 36, 36, ওকে। এইটুকু স্যার। সবাই বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার জি আমি স্যার, বুঝছি জি স্যার। আমি আবারও প্রথম থেকে বলি, একবারে ফার্স্ট থেকে। ওকে। প্রথমত যে আমাকে স্ট্রিং থাকবে, সবাইকে বুঝতে হবে, যে স্ট্রিং থাকবে সেটাকে ব্রেকডাউন করব, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা করে লিখবো, লিখে ফাইন্ড দা ASCII ভ্যালু অফ ইচ ক্যারেক্টার, জি স্যার। then converting the ASCII value to binary number, ওকে। তারপর সকল নাম্বার গুলোকে আমি এনক্যাপসুলেশন করব, দ্যাট মিন্স সবগুলোকে আমি একত্রে করব, করার পর লেফট থেকে ফ্রম দা লেফট, এই লেফট থেকে আমি কি করব, 6টা করে করে গ্রুপ করব, দেন ইচ গ্রুপ কন্টেন্ট কি 6 বিট, দেন এই 6টা বিটকে আমি কি করব, 6টা বিটের যে গ্রুপ থাকবে সেটাকে আমি বাইনারিতে কনভার্ট করে ফেলবো, ওকে। আচ্ছা, তারপরে আমি আরো एग्जांपल দেখাবো, তখন আমি দেখবো কোন স্যার বাইনারিতে না স্যার ডেসিমেল আছে সরি, হ্যাঁ এই বাইনারিটাকে বাইনারিটাকে ডেসিমেল করতে হবে। সেকেন্ড স্টেপে বাইনারিটাকে ডেসিমালে কনভার্ট করব, এটা করা হয়ে গেছে না? হ্যাঁ স্যার এটা হচ্ছে 16, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 57। 57 কথা বলছেন কি 28 প্রেমানন্দন দাস? রায়হানুল ইসলাম, হ্যাঁ স্যার
ও ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ এই তো ভালো। আচ্ছা, রায়হান কি আমার সাবজেক্টে A+ পাইছিলেন না তার আগের সেমিস্টারে, এই সেমিস্টারে আগের সেমিস্টারে? হ্যাঁ স্যার। আপনি ভালো স্টুডেন্ট। যাই হোক, তারপর দেখেন। চেষ্টা করে স্যার, চেষ্টা করে বা চেষ্টা আছে আর কি। দিতে পারেন নাই, অনেক কষ্ট পরবর্তীতে যোগাযোগ করে মানে আপনার সঙ্গে পরে পরীক্ষা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিড পরীক্ষা দিতে পারে নাই। হ্যাঁ স্যার, মিথ্যা আমি তো পরে দিলাম। টিনা ম্যাডাম নিছিল পরে। হ্যাঁ সবাই নিছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলে দিছিলাম আর কি ম্যাডামকে যে যে ম্যাডাম একটু পরীক্ষা নিয়ে নাকি। যাই হোক, নিচে আর কি, পরে যাই হোক ভালো হয়েছে। পরে আমাদের এখানে কি, এই যে এখানে আছে আমাদের 16, তাহলে এই 16কে আমি কি করব দেখেন, 16 না, তাহলে এইবার হচ্ছে ওই যে ফার্স্ট টাইমে দেখাইছিলাম, একটু মনে করে দেখেন, এই যে এখানে যাই, এই যে এখানে 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 16 লেখা আছে না? জি স্যার। ওই 16 মানে কিউ না? এই ছিল মানে কিউ, হ্যাঁ চার হ্যাঁ। থেকে বের করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো আবার ওখানে নিয়ে যাই। হলো মানে কিউ। হ্যাঁ, জি। ঠিক আছে। আচ্ছা, এখানে থাকুক, এটা আমি আপাতত নাম মুছি আর কি। তো তাহলে এই যে 16 মানে স্যার বুঝি নাই স্যার, কি বললেন? বক্সে দেখাইলেন, আমার নেটওয়ার্ক ওই যে প্রবলেম। আমাদের যে বক্স ছিল না, যে টেবিল থেকে। কি টেবিল ছিল, ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত হচ্ছে 0 হ্যাঁ, টু উপরে একটা বক্স 25। দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে 16 কার মধ্যে পড়বে? অবশ্যই এর মধ্যে পড়বে। এর এর মধ্যে মধ্যে। ক্যাপিটাল লেটার হচ্ছে তার হচ্ছে কিউ। ওকে, দেন 22 দ্যাট মিন্স ডব্লিউ। তারপর 57 হচ্ছে 5। তারপর 36 হচ্ছে স্মল লেটারে কে। ওকে, তাহলে এই যে এন্ড, এইটাকে যদি আমি 64 বেস এনকোডিং টেকনিক ইউজ করি, তাহলে আমার এই যেটা আসবে। ওকে, পরীক্ষায় যদি আসে আপনার এরকম দেয়া থাকবে, এরকম করে বের করতে হবে। এটা কি আমরা সবাই বুঝছি একদম? জি স্যার, শেষের আউটপুটটা বের করতে হবে। লাস্টের কনভার্সনটা একটু আরেকটু ক্লিয়ার করলে স্যার ভালো হতো। হ্যাঁ, আমি EW5 কে আচ্ছা আমি বলি। হ্যাঁ, আচ্ছা আমি এটা মুছতে ফেলি। একটু উপরে তাকান, সবাই উপরে তাকান একটু। হ্যাঁ, এটা নিয়ে ওয়েটিং রুমে আছে। এই যে আমরা একটু উপরে তাকাই সবাই, এই যে কে নাহিদ মনে হয় বুঝুন না, এটা না নাহিদ? ইয়েস স্যার। হ্যাঁ দেখেন নাহিদ, এই যে নাহিদ দেখেন, আপনার ছিল কি, ছিল হচ্ছে ওই যে 16 ছিল না, দেখেন 16, তারপর ছিল হচ্ছে ধরেন ডাব্লিউ, 22, সরি 22, ও সরি সরি তারা 16 ছিল, 22, 22 ছিল, 57, 57, 36, 36, 36। এই যে 16 দেখেন কোথায়, এখানে খুঁজেন, এই যে কিউ, 16 তে। এই যে কিউ, ঠিক আছে? তাহলে এর করসপন্ডিং আমি কিউ বসাইছি। ওকে, Yes, sir. দেন ছিল 22, তাই না? 22 দেখেন, এই যে ডাব্লিউ। ওকে, তারপর দেখেন 57, এই যে 57 মানে 5। 5, তারপরে এই যে 36 কোথায় আছে, এই যে কে। 36 কে। নাইট বুঝছেন? জি স্যার। স্যার এই টেবিলটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কনস্ট্যান্ট, এটা একদম তাহলে ফিক্স। তো স্যার আমার এনক্রিপশন থাকলো না। আমার যেই কোডটা যাচ্ছে এটা তো তাহলে স্যার যে কেউই করে মানে ফেলতে পারে। আমি তো এনক্রিপশন করতেছি না, আমি এনকোডিং, এনক্রিপশন না, আচ্ছা স্যার। এনক্রিপশন না। এনকোড করতেছে, এনকোড। হ্যাঁ, এই যে এনক্রিপশন কি আমি আপনাকে দেখাই, দাঁড়ান আমি ওই যে কোড, ওই কোডে দেয় এনক্রিপশন কিভাবে, এনক্রিপশনের কোড আমি আপনাকে এটা দেখাই, দাঁড়ান। এনক্রিপশনের ঠিক আছে, এই যে এখানে এনক্রিপশনের কোড আছে, আমি আপনাকে এটা রান করে দেখাই, রান করে দেখালে বুঝতে হবে। এই ধরনের যে আমি যদি চাই ধরেন এনকোডিং করবো, হ্যাঁ এন্টার ই ফর এনকোডিং, ডি ফর ডিকোডিং। এই যে আমি এনকোডিং করলাম, এন্টার দিলাম, তাহলে একটা সিক্রেট মেসেজ দিলাম। হ্যাঁ, ধরেন সিক্রেট মেসেজটা ধরেন হাউ আর ইউ, ঠিক আছে? হাউ আর ইউ কেন সিক্রেট মেসেজ হয় ধরেন, তাও লিখলাম আর কি। এখন ধরেন আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। হ্যাঁ, 1 2 3 4 5, ঠিক আছে? এই যে
এটা হচ্ছে এনক্রিপ্টেড মেসেজ, বুঝতে পারছেন? দেখেন এর সাথে কি এর কোনো সম্পর্ক আছে? না। ঠিক আছে, এই মেসেজটা ধরেন আপনাকে আমি পাঠাইলাম। এখন এটা দিয়ে কি আপনি জীবনে বুঝবেন যে হচ্ছে কি এটা ছিল হাউ আর ইউ? তারপর এটাকে সেকেন্ড লেভেল এনক্রিপশন করা হয়েছে। সেকেন্ড লেভেল এনক্রিপশন ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম 2345, ঠিক আছে, ধরেন এই যে কাজ শেষ। এবার ধরেন আমি ডিকোডিং করব, হ্যাঁ, তাহলে আপনি আবার ধরেন আমি ধরেন আমি তো সব সিএমডি মানে সিএমডি কমান্ডের মাধ্যমে করি। তারপর দেখেন, হ্যাঁ, এবার ধরেন আমি ডিকোডিং করব, হ্যাঁ, তাহলে আপনি ডি দিলেন। এবার দেখেন এখানে বলছে ইনসার্ট পাসওয়ার্ড ফর পিএলএস, যে পিক্সেল লোকেটর সিকোয়েন্স। ওকে, পিএলএস দ্যাট মিন্স পিক্সেল লোকেটর সিকোয়েন্স। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন এখানে হচ্ছে এখানে আমি ওই যে ডিক্রিপশনালে কিটা হবে কত, পিএলএস এরটা ফার্স্ট আগে করতে হবে 2345 এর লিখি 2345। তারপর ধরেন এন্টার পাসওয়ার্ড দিবেন, কি পাসওয়ার্ড হচ্ছে ধরেন এই যে 1 2 3 4 5। ওকে, এই যে লেখা চলে আসছে, দেখতে পাচ্ছেন? ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা হচ্ছে এনকোডিং, এটা হচ্ছে ডিকোডিং, না এটা হচ্ছে এনক্রিপশন, এটা হচ্ছে ডিক্রিপশন, ফুল প্রসেসটা, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের পড়ায় চলে যাই। তাহলে এটা কি, যেমন ধরেন একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা তো সবাই বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ স্যার। এমন কি কেউ আছে যে বুঝেন নাই? আচ্ছা, আমি আরো কয়েকটা এক্সাম্পল আপনাদের দেখাবো, হ্যাঁ। ধরেন ফর এক্সাম্পল শুধু জি আছে, হ্যাঁ, এটাকে আমাকে বলা হলো এটাকে তুমি হচ্ছে ই করে দেখাও, এটাকে তুমি হচ্ছে গিয়ে base64 এনকোডিং করে দেখাও। তাহলে আমি ফার্স্টে কি করব, জি এটাকে আমি হচ্ছে আজকিতে নিতে এই হবে স্যার। স্ট্রিংটা হচ্ছে আস্কি ভ্যালুতে কনভার্ট করে দিব, হ্যাঁ, জি এর আস্কি ভ্যালু। আচ্ছা, গুগল ক্লাসরুমে কিন্তু আমি আপনাদের স্লাইড সব দিয়ে দিছি মনে হয়। জি স্যার, স্লাইড আছে। জি স্যার। এই যে হ্যাঁ, এই যেখানে দিয়ে দিছি আপাতত, হ্যাঁ, যেগুলা দিয়ে দিছি এগুলো আপনি স্টাডি করবেন। আমি আরো আপনাদের এখানে স্লাইড দিব, এখানে আবার অনেক কিছু বাদ দিতে পারি, যখন যেটা স্যার পড়াবো বেস তখন 64 ক্যারেক্টার এটা কি দিছেন স্যার? এনকোডিং। হ্যাঁ, এটা মনে হয় এই যে লেকচার 3 এই যে এখানে আছে। লেকচার 3 তে স্যার। স্যার প্রথম ক্লাসে লেকচার 3 পড়াই ফেলতেছেন। তারপর আমি একটা আইপেটিং সিং পড়াবো, তারপর হচ্ছে কি আমি কিছু ইয়ার থেকে পড়াবো, এই যে ইন্টারনেট সিকিউরিটি থেকে কিছু পড়াবো, দাঁড়ান এই যে এখান থেকে কিছু পড়াবো, দেখি এই যে এখান থেকে পড়াবো আর কি। এগুলো এখন আপনাদের দেই নাই, আপনাদের এই স্লাইডটা দিয়ে দিবি, আপনারা নিজেরা পড়বেন আর কি। তারপর আমরা আস্তে আস্তে কিছু রিসার্চ পেপার আমি কিছু আপনাদের পড়াবো, কিছু রিসার্চ পেপার আপনাদেরকে পড়াবো। এটা আপনি একটু নিজেরা পড়বেন আর কি, এই স্লাইডটা, হ্যাঁ, টাইম পড়াবো না, আপনারা নিজেরা একটু পড়বেন। আমি আপনাদের স্যার এটা দিয়ে দিন স্যার গুগল ক্লাসরুম। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবি, এই যে আমি এটা পড়াবো, হ্যাঁ, ইয়ার কৃষ্ণ এ কার কার ইয়ার, এই যে এআরপি এটা এটা আমি আপনাদেরকে পড়াবো, হ্যাঁ। এটা তারপর ধরেন আইপি ফ্র্যাগমেন্টেশন, হ্যাঁ, স্যার IPv6 নিয়ে কি কোনো লেকচার দিবেন? আইপি ভার্সন 6 জি স্যার। আপনারা চাইলে আমি পড়াইতে পারবো, আমার কাছে চাইলে কিছুটা বেসিক ধারণা যদি দিতেন স্যার ভালো হতো। আইপি ভার্সন 6 স্যার বেসিকটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই, আমি আমার পড়াইতে কোনো সমস্যা নেই, আমার কাছে সকল স্লাইড আছে। এই যে আইপি ফ্র্যাগমেন্টেশন পড়াবো আপনাদেরকে। তারপর আপনারা আমার এই যে এরকম বিভিন্ন সিমুলেশন করে দিবেন আর কি, হ্যাঁ, এই যে এরকম কমান্ডের মাধ্যমে সিএমডি মাধ্যমে বিভিন্ন রকম সিমুলেশন গুলো করে দিবেন, যে আইপি ফ্র্যাগমেন্টেশন গুলো আপনাদের পড়াবো, এই যেগুলো পড়াবো এগুলো পরীক্ষায় দিব আপনাদেরকে, হ্যাঁ, এগুলো আমি পড়াবো, আমি আমার মতো করে এগুলো সুন্দর করে পড়াবো আর কি সবকিছু। ঠিক আছে স্যার, আপনি যেভাবে করলে ভালো, যে আপনি তো এটা বলার কিছু নাই, আপনি তো স্যার ইয়ে করে করান স্যার, সমস্যা নাই, যখন যেটা ভালো হয় স্যার সেভাবে।
এবার আমি ফুল সিলেবাস নিজে নিজে পড়াবো, এই যে এগুলা পড়াবো আপনাদেরকে, আমিও নিজেও পড়বো, আপনাদেরকেও পড়াবো আর কি। দুইটা যেহেতু আপনারা আগে পরিচিত, যাই হোক এই গেল এটা, এখানে আছে হ্যাঁ, এই যে বিভিন্ন সাইট আছে এগুলো। এই যে এগুলো আপনাদেরকে আমি দেখে পড়াবো আর কি। এই যে এখানে বিভিন্ন অ্যাটাক আছে, হ্যাঁ, এই অ্যাটাক গুলো সম্বন্ধে আপনাদের জানতে হবে। তারপর আইপি কেন ফ্র্যাগমেন্ট করি আমরা, হ্যাঁ, এগুলো জানতে হবে। তারপর আইপি ট্রেস ব্যাক করা, হ্যাঁ, শিখাবো। তারপর এখান থেকে দেখে এখান থেকে পরে এই যে আইসিএমপি নিয়ে, হ্যাঁ, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এই প্রোটোকল নিয়ে আপনাদেরকে একটু দেখাইতে হবে আর কি। বিভিন্ন ধরনের যে আপনার হচ্ছে বিভিন্ন এখানে বিভিন্ন সিমুলেশন আছে, হ্যাঁ, এই সিমুলেশনের সিমুলেশন করতে হবে। ঠিক আছে, শিক্ষা কোনো সমস্যা নেই। যাই হোক আমরা আমাদের লেকচারে চলে যাই, এগুলা পড়া যাবে পরে। এবার 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 ধরেন ফর এক্সাম্পল আমাদের কাছে শুধু জি আছে, হ্যাঁ, একটাই একটা স্ট্রিং হচ্ছে জি, সেটার মধ্যে একটাই ক্যারেক্টার সেটা হচ্ছে জি, তাহলে এটাকে ফার্স্ট অফ অল হচ্ছে কনভার্টিং ক্যারেক্টার ইনটু আস্কি ভ্যালু। ওকে, আমি এটার কিন্তু আস্কি ভ্যালুটা জানি, এটার আস্কি ভ্যালুটা কত 103। তারপর কি করতে হবে এটাকে, তারপরে কনভার্টিং দা ভ্যালু কি ডেসিমাল থেকে আমরা এটাকে কি নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব, তাই না? বাইনারিতে স্যার, বাইনারিতে। হ্যাঁ, তাহলে আমি এটা বাইনারিতে লিখে ফেলি। ওকে, কিভাবে দেখেন এটা বাইনারিটা কিভাবে বলেন, 0 1 1 কি হচ্ছে 0 0 1 1 3। একশো তিন না, 1 2 4 8 16 32 96। জি স্যার, জি স্যার, 96 100, লাস্টেরটা 1 হবে স্যার, লাস্টেরটা 1 দেখেন তো এবার এবার কি ঠিক আছে? জি স্যার, 96 এখন ঠিক আছে 2 3। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। এখন তো স্যার 6 বিট করে বাম দিক থেকে নিতে হবে, 3 3 6। তাহলে আমাদের এটা হইলো, তাই না? জি স্যার। এবার আমি আমি একটা টেবিল নিয়ে নেই, টেবিল নিয়ে তারপর আপনাদেরকে পরে আর কি, হ্যাঁ। তো এখন আমি কি করব দেখেন, এখন হচ্ছে আমি এই টেবিলে চলে যাব, ঠিক আছে, এই যে লেখায় চলে যাব, এই লেখাটা আমি এখানে কপি করব। এবার আমি হচ্ছে 6টা করে গ্রুপ করব, ঠিক আছে। তো দেখেন 6টা করে যদি আমি গ্রুপ করি, তাহলে দেখেন এই যে 6টা গ্রুপ এখান থেকে লেফট থেকে, হ্যাঁ, ইস গ্রুপ কন্টেন্ট 6 বিট। ওকে, তারপরে দেখেন এখানে 2টা বিট আছে না, তা আমাকে 6টা করে বিট নিয়ে আসতে হবে, ঠিক আছে। এর জন্য এডিশনাল কয়টা জিরো নিয়ে আসতে হবে, এডিশনাল 4টা জিরো নিয়ে আসতে হবে। জি স্যার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সেপশনাল, ফার্স্ট ম্যাথ থেকে এটা হচ্ছে একটা এক্সেপশনাল। আমাদের মানে স্যার যতগুলা মিসিং থাকবে ততগুলা ফিল আপ করে জিরো বানা দিয়ে 6 বানাই। 6টা গ্রুপ 6টা বিট নিয়ে গ্রুপ করব, ইস গ্রুপ কন্টেন্ট 6 বিট। যখন আমাদের এক্সট্রা বিট থাকবে না, হ্যাঁ, ধরেন আমাদের হচ্ছে কি হবে, এক্সট্রা বিট থাকবে কিন্তু সেগুলাকে 6টা করে গ্রুপ করতে গিয়ে আমাদের কিছু বিট ক্যারি করতে হয়, তখন সেই ক্যারি বিট গুলো আমি অ্যাসাইন করব 0 দিয়ে। ওকে, বুঝতে পারছেন? জি স্যার।
জি স্যার। আচ্ছা, এবার এখানে আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রুপিং করার পরে গ্রুপিং গুলো হবে মাল্টিপল অফ 4, নাম্বারটা হবে মাল্টিপল অফ 4। তাহলে দেখেন এটা কি 4 এর গুণিতক হইছে? হয় নাই কিন্তু, এখানে দুইটা, তাহলে আমাদের এখানে আরেকটা গ্রুপ হবে, মিনিমাম 4 এর মাল্টিপল হইতে হবে। যেমন ধরেন 4 × 1, 4 × 2, 4 × 3 এরকম, ঠিক আছে? মানে হবে গ্রুপ 6টার গ্রুপ হবে 4টা, 8টা হইতে পারবে, 12টা হইতে পারবে, 16টা হইতে পারবে, মানে 6 এর গ্রুপ। এখন দেখেন এখানে গ্রুপ হইছে কয়টা? 2টা। দুইটা গ্রুপ, বাকি দুইটা গ্রুপকে আমি ইকুয়াল দিয়ে অ্যাসাইন করে দিব। ওকে, এগুলো হচ্ছে এক্সেপশনাল। ওকে, জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, না স্যার। বুঝেন নাই? না স্যার। কি বুঝছেন যে আমি যে জিরো জি অ্যাসাইন স্যার, একটু করছি? বুঝছি। আচ্ছা, এগুলা কেড়ে আমাদের নিছি স্যার সব। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের তো ধরেন দুইটা আছে, আমাকে তো 6টা করে বানাইতে হবে, তাহলে এখানে জিরো দিয়ে দিব জি। 4টা। আচ্ছা, তারপরে নেক্সট ডিউটিটা হচ্ছে এই গ্রুপগুলা হইতে হবে 4 এর মাল্টিপল। মানে এখানে গ্রুপ আছে দুইটা গ্রুপ দুইটা। থাকা যাবে না, গ্রুপ হবে 4টা, 8টা, 12টা, 16টা, 20টা, মানে স্যার 4 এর ঘরের নাম হতো স্যার। 24, 28। হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখেন এখানে কিন্তু স্যার 4টা ডান গ্রুপ দিকে ছিল। জিরো বসালে আমাদের মান চেঞ্জ হয়ে যাবে না? এই 1 এর পরে যে স্যার জিরো গুলো দিচ্ছি। এটা হচ্ছে অ্যালগরিদম। হ্যাঁ, এনকোডিং এর টেকনিকের অ্যালগরিদমটা হচ্ছে এটা। হ্যাঁ স্যার, তার মানে আমি স্যার তো এখানে যেহেতু এখানে তো আমি এনকোডিং করি, তারপর আমি আবার ডিকোডিং করলে পূর্বে ডাটাটাই ফিরে আসবে। ঠিক আছে, তো এই টেনশনের কোনো কারণ নাই। ওকে, তাহলে এটা বুঝতে পারছি আমরা? জি স্যার। স্যার, আচ্ছা, তাহলে আমি এখানে 4 এর গুণিতক হইতে গেলে আমাদের আর কয়টা গ্রুপ লাগবে? 2টা গ্রুপ লাগবে। এজন্য আমি 2টা গ্রুপ নিয়ে আসছি। যে গ্রুপগুলো ফাঁকা সেগুলোতে আমি ইকুয়াল সাইন দিয়ে অ্যাসাইন করে দিব। বুঝতে পারছেন? জি এবার হচ্ছে প্রত্যেকটা গ্রুপকে আমি কি করব, এই যে এই গ্রুপকে আমি কনভার্ট করব, কনভার্টিং ইচ গ্রুপ ইনটু ডেসিমাল নাম্বার। স্যার, তাহলে দেখেন, হ্যাঁ বলেন। এই যে ডান দিকে এই যে আমি যে দুটা আমার স্টাইলে ইকুয়াল দিয়ে অ্যাসাইন করব, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল দিয়ে অ্যাসাইন করব। হ্যাঁ আচ্ছা, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, মানে ইকুয়ালের যেটা করসপন্ডিং যেটা হ্যাঁ ভ্যালু আসবে সেটা আর কি। হ্যাঁ, এই এডিশনাল ভ্যালু, এডিশনাল গ্রুপে আমি কি করব, অনলি অ্যাসাইন করব কি দিয়ে? ইকুয়াল সাইন দিয়ে। ওকে, তারপর আমি দেখো এবার নেক্সট আসি, প্রত্যেকটা গ্রুপকে ইচ গ্রুপ, এই গ্রুপ প্রত্যেকটা গ্রুপকে আমি কি করব, বাইনারিতে, বাইনারি আছে সেটাকে আমি কনভার্ট Decimal। করে নিব আমি কিসে? ডেসিমাল নাম্বারে। ওকে, তাহলে এটাকে আপনি ডেসিমাল নাম্বারে কনভার্ট করে নেন, কনভার্ট করেন সবাই। 25 25 হয়? জি স্যার। 25 পরেরটা কি হয়? ওটা 48 স্যার। 48, তারপর তো দুইটা ডাবল ইকুয়াল, তাই না? এবার 25 মানে কি? 25 মানে হচ্ছে, বলেন কি? এই যে উপরে 5 হচ্ছে স্যার 25 মানে জেড। এ থেকে জেড। হ্যাঁ, জেড স্যার, জেড স্যার, জেড। তারপর আবার 48 আপনারা ওই যে ওখান থেকে বের করবেন আর দুইটা ডাবল ইকুয়াল দিয়ে দিবেন। 48 মানে কি আমরা খুঁজে আসি, এই যে 48 মানে ডাব্লিউ, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে জেড ডাব্লিউ ডাবল ইকুয়াল। এটার অ্যানসারটা কি হবে? এটার অ্যানসারটা হবে জেড ডাব্লিউ ডাবল ইকুয়াল। ঠিক আছে, খেয়াল রাখবেন জেড ডাব্লিউ ডাবল ইকুয়াল, এই দুইটার অ্যানসারটা হচ্ছে এটা। আপার কেস লেটার এন্ড লোয়ার কেস লেটার দিতে গিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে দিবেন। হ্যাঁ, ভুল করা যাবে না। শেষ। হ্যাঁ, শেষ। স্যার তাহলে এরকম একটা ম্যাথ থাকবে তাই না স্যার এক্সামে? হ্যাঁ, এরকম কয়েকটাই থাকবে। জি স্যার। আচ্ছা, এবার রেকর্ডিং একটু পজ রাখেন এলাহি। জি স্যার।
আচ্ছা, আইপি অ্যাড্রেসটা কি? হোয়াট ডু ইউ মিন বাই আইপি অ্যাড্রেস? বলেন। স্যার ডিভাইসের আইডেন্টিটি। বলেন, বুঝতে পারিনি। স্যার আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল স্যার। ক্লিয়ার না যাই হোক, IP address is a unique global address for a network interface. IP address is a unique global address for a network interface. So IP address consists of a 32-bit long identifier. That means ki 2 to the power of 32 combination. 32 combination হচ্ছে nearly 4.3 billion. Okay. একটা আইপি অ্যাড্রেসের মধ্যে আমাদের হচ্ছে একটা আইপি অ্যাড্রেসকে যদি আমি চিন্তা করি, ইফ এ প্রোটোকল ইউজ n bit to define an address, the address space is 2 to the power of n because each bit have two different value, either 0 or 1. Okay, তাহলে n bit can have 2 to the power of n value. That means আপনারা জানেন যদি ধরেন 3টা বিট থাকে তাহলে number of combination is 2 to the power of 3. That means it. আচ্ছা আরাম তো একটু কষ্ট করো। রেকর্ডিং একটু কষ্ট রাখেন করে না আরাম। আচ্ছা তারপর আমরা আসি, যদি নাম্বার অফ বিট হয় 3, that means number of combination is 2 to the power of 3, that means 8. তাহলে আমাদের আইপি ভার্সন 4 এ হচ্ছে কন্টেইন করে 32 বিট। that means the address space of IP version 4 is 2 to the power of 32. that means হচ্ছে যে এত approx 4.3, তাই না? যেটা আমরা প্রিভিয়াস এর দেখে এসেছি, প্রিভিয়াস স্লাইডে এই যে 4.3 বিলিয়ন। ওকে, আচ্ছা
আইপি ভার্সন 4 কে আবার বলা হয় ডটেড ডেসিমাল নোটেশন। ওকে, যেমন ধরেন এই যে আইপি অ্যাড্রেস আর রিটেন ইজ অল সো কল্ড ডটেড ডেসিমাল নোটেশন। ওকে, কিভাবে লিখতে পারি, ইজ বাইট ইজ আইডেন্টিফাইড বাই এ ডেসিমাল নাম্বার ইন দ্য রেঞ্জ। দেখেন এখানে আমাদের যেহেতু আইপি ভার্সন 4 কে বলা হয়েছে ডটেড ডেসিমাল নোটেশন, প্রথম কথা হচ্ছে আইপি ভার্সন 4 টা হচ্ছে 32 বিট। এখানে টোটাল 4টা গ্রুপ। এই 32 কে যদি আমি ফ্র্যাগমেন্ট করে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। 4টা গ্রুপ হচ্ছে প্রত্যেকটা গ্রুপে 8টা করে বিট থাকে। ইচ গ্রুপ কন্টেন 8 বিট। 8 বিট, দ্যাট মিন্স 0 to 2 to the power of কত 8, মানে 1 to 2 of 8, দ্যাট মিন্স 0 থেকে 255। 2 to the power of 8 মানে 256। যদি আমি 0 থেকে শুরু করি তাহলে 0 to 255। ওকে, তাহলে প্রত্যেকটা গ্রুপে ম্যাক্সিমাম নাম্বার ইজ 255, মিনিমাম নাম্বার ইজ 0। ওকে, ফর এক্সাম্পল যদি আমাদের এটা একটা আইপি অ্যাড্রেস হয়, তাহলে ফার্স্ট অফ অল এটাকে আমি 8টা করে বিট করে করে ডিভাইড করে ফেলবো, ভাগ করে ফেলবো। ভাগ করে করার পর প্রত্যেকটা গ্রুপকে আমি ডেসিমালে কনভার্ট করে ফেলবো, আর মাঝখানে একটা একটা করে ডট দেব। এবার পরীক্ষার খাতায় লেখা হয় এরকম করে আইপি অ্যাড্রেস, তাহলে এখানে ডটেড ডেসিমাল নোটেশন, ডটেড মানে এই যে ডট দিলাম, আর এই যে এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার, এই জন্য বলা হয় ডটেড ডেসিমাল নোটেশন। ওকে, আচ্ছা এগুলা কি বুঝতে পারছেন কথাগুলা? জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা এখানে আমাকে বলছে এই যে এখানে find the error if any in the following IP address. ওকে, আমাকে এরর বের করতে বলছে। ওকে, তাহলে এখান থেকে আমি এররটা বের করে ফেলতে পারবো না ইজিলি। ফাইন্ড দ্য এরর, এখানে এররটা কি দেখেন, এররটা হচ্ছে এই যে এখানে, কারণ কোন নাম্বারের শুরুতে 0 দেওয়া যাবে না। ওকে, 045 এরকম লেখা যাবে 0 না, দেওয়া যায় না। ডিরেক্টলি লিখতে হবে 45। হ্যাঁ, তাহলে এই যে এখানে অ্যানসারটা হচ্ছে there is no leading zeros in dotted decimal notation। পরেরটা আসি, এখানে কি বল, find the error if any in the following IP address। দেখেন এখানে এররটা কি, এখানে এরর হচ্ছে এই যে এখানে একটা স্লট হচ্ছে 301। আমার তো নাম্বারের রেঞ্জটা কত, নাম্বারের রেঞ্জটা হচ্ছে 0 to 255, তাই না? তাহলে এখানে একটা স্লটে ভ্যালু কন্টেইন করে 301, দ্যাট মিন্স এটা রং। এটা এরর স্যার, এটা হবে না। In dotted decimal notation, each number is less than or equal to 55. 301 is outside this range. Okay, বুঝতে পারছেন? জি স্যার। তো সবাই কি বুঝতে পারতেছেন কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পারতেছি। জি স্যার। জি স্যার। মারমা আছেন, মারমা? না স্যার, ওনা একবার নেটের প্রবলেম, খাগড়াছড়িতে আছে। সারা দিন খাগড়াছড়ি দিয়ে থাকে। স্যার আসি। ওই আছেন? এই আব্দুল্লাহ আছে তো। আব্দুল্লাহ ওর নামে মিথ্যা কথা বলতেছে। না স্যার, ও তো বলছিল যে ওই জন্য। আমি তো দেখছিলাম জয়েন করছে। কি মারমা ম্যাডাম আপনি বুঝছেন বলেন? আপনি তো পরীক্ষা খারাপ করেন, এজন্য আমি আপনার ডাক দিলাম, বুঝছেন? জি স্যার। সত্যি কথা বলছেন? বেস 64 এনকোডিং বুঝছিলেন? চুপচাপ কিছু বলে না। যে এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্লটের ভ্যালু কন্টেইন করে 0 to 255। এই ভ্যালুটা যদি 0 to 255 এর মধ্যে নাই, দ্যাট মিন্স হচ্ছে এটা এরর, এটা ভুল, এই আইপি অ্যাড্রেসটা লেখা হয় না।
তারপর যদি কোথায় এডিশনাল আমি এক্সট্রা আগে জিরো দিয়ে দেই সেটা হবে না। ওকে, মানে জিরোটা মিনিংলেস কিছু এখানে দেয়া যাবে না। একটা আইপি অ্যাড্রেস হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা নেটওয়ার্কের পার্ট, একটা হোস্টের পার্ট। ওকে, জি এটা আমরা জানি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেসের বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়, ঠিক আছে? যেমন এগুলোকে আপনারা জানেন, তাইলে আমি এগুলো পড়াবো না, মানে আমরা এগুলো পরীক্ষায় দিব না। স্যার এগুলো আমরা স্যার পড়ে আসছি স্যার। স্যার জানি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই যে ক্লাস এ তে কি করে, ক্লাস এ এর নেটওয়ার্কের পার্ট কত, নাম্বার অফ বিট কত নেটওয়ার্কের জন্য? 2 to the power 8 স্যার, 2 to the power 8 Right. মানে হচ্ছে 8টা। প্রথম 8টা স্লট হচ্ছে নেটওয়ার্কের পার্ট, পরের টুকে হোস্টের পার্ট। ওকে, এবং জি। এখানে প্রথম বিটটা হইতে হয় 0, তাই না? জি স্যার ক্লাস বি এর প্রথমটা 1, তারপরটা 0। হ্যাঁ, এখানে এসে দুইটা অকেট নেটওয়ার্কের পার্ট, দুইটা অকেট হচ্ছে হোস্টের পার্ট, তাই না? জি না, Yes, sir. number of network prefix bit is 16, number of host bit is 16. Okay, হুম ক্লাস সি এর জন্য নেটওয়ার্ক আইডি হচ্ছে 24 বিট, সুপার বিট। ক্লাস ডি এরকম। হ্যাঁ, আচ্ছা, এটা দেখেন তো, এটা আমরা বুঝতে পারি কিনা। প্রথম বিট যদি 0 হয় তাহলে আমি বলবো যে ক্লাসে প্রথম বিট যদি হচ্ছে প্রথম বিট 1 হওয়ার পর যদি পরের বিট 0 হয় তাহলে ক্লাস বি। ক্লাস বি এরকম করে পরে থার্ড 1 1 0 হ্যাঁ 1 on 0 হলে ক্লাস সি, এরকম Class করে। হ্যাঁ, C। এটা জাস্ট আমি একটা করতে পারি। 101 হলে 40। আচ্ছা, এবার দেখি আমরা এটা বুঝতে পারি কিনা। ফাইন্ড দ্য ক্লাস অফ দ্য অ্যাড্রেস। এখানে এই যে এখানে দেখেন প্রথম বিটটা 0, হুম দ্যাট মিন্স হচ্ছে এটা ক্লাস সি, তাই না? ক্লাস এ জি প্রথম দুইটা বিট 1, তারপরটা 0, এটা মানে হচ্ছে কি ক্লাস সি, তাই ক্লাস না? সি ক্লাস সি এই যে এই রেঞ্জটা দেখেন, আপনারা জানেন কিনা, হুম মানে 0 কিভাবে থেকে এই রেঞ্জটা 87 হইছে। 90 ক্লাস এ এর জন্য স্যার। এটা, বি এটা, সি এর জন্য রেঞ্জ এটা, ডি এর জন্য এটা, মানে স্যার 0 থেকে 126 হবে না স্যার? 27। 187 হবে স্যার 28 না 0 থেকে 27 মানে 128। ধরেন 87 হবে, তবে 127 হচ্ছে ইয়া করার জন্য। ধরেন হচ্ছে প্রথম বিট তো 0 সারা জীবনের জন্য ফিক্সড, জীবনে চেঞ্জ হবে না। না হবে না, 0ই হবে। কিন্তু পরের গুলার মধ্যে হইতে পারে সবগুলা 0, হুম মানে এভরি বিট কন্টেইন 0, দ্যাট মিন্স হচ্ছে এটা না ডেসিমাল নাম্বার হচ্ছে 0, 0 আর ম্যাক্সিমাম হইতে পারে সবগুলা 1 1, দ্যাট সবগুলা মিন্স 1 মানে 2 to the power of 7। 127 128 টা 128 পর্যন্ত, তাই না? 0 থেকে 100। হুম ওকে, এই জন্য এটা। আর তার পরেরটার ক্ষেত্রে চিন্তা করি, পরেরটার ক্ষেত্রে হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে দুইটা বিট ফিক্সড, মানে এটা 1 এটা 0, মানে এইটুক সারা জীবনের ফিক্সড, এইটুক নিয়ে আমার চেঞ্জ। এইটুক 6টা বিট সবসময় 0 মানে 0, 6টা বিট সবসময় 1 মানে কত, তার মানে 63 হবে, তাই না? তাহলে 128 থেকে 91, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক এটা আছে পরে এখানে বসাবেন, এর সাথে 63 যোগ করবেন, এরকম করে করে পরেরটা, ঠিক আছে? এরকম করে করে এগুলা বের করা যায়। পরীক্ষায় হয়তো এগুলা দিলে দিতে পারি। এই যে এগুলা ফাইন্ড দ্য ক্লাস অফ দ্য অ্যাড্রেস, এটা কোন ক্লাসের অ্যাড্রেস এটা দেখে বুঝতে হবে। তারপরে যে এটা জাস্ট এই রেঞ্জটা মনে রাখলে এগুলো অ্যানসার করা যাবে, ঠিক আছে? স্যার এগুলা কি পরীক্ষা থাকবে না স্যার? হ্যাঁ, থাকতে পারে আর কি। দেখা যাক, এখন তো আমি একাই হচ্ছে কোশ্চেনটা আমি করব, দেখা যাক কি হয়। জি স্যার তা তো ভালোই স্যার। দুইজন টিচার নাই আর কি, যেহেতু আমি দুই ক্যাম্পাসেরই আমি একটা কোর্স নিচ্ছি, তাই জন্য সমস্যা নাই। দেখা যাক কি করা যায়। তাহলে এই যে আমাদের এগুলো দেখেন পারবেন 2 to 7, দ্যাট মিন্স হচ্ছে দেখেন যে 2 to 7 কোথায় আছে, ক্লাস এই ডি যে মধ্যে, মানে ক্লাস ডি, এই যে ক্লাস ডি। 193, এই যে 193 এই যে এর মধ্যে আছে, মানে ক্লাস সি। ক্লাস সি। ওকে, আচ্ছা
আচ্ছা পরে এই পেজটা একটু আপনারা সবাই পড়েন, হ্যাঁ এই পেজটা একটু সবাই পড়েন। ব্রেক দিতে পারেন, নামাজের ব্রেক। রাত তো 10 মিনিট আছেই, দিয়ে দেন। স্যার শেষ করে দেন স্যার, স্যার, আড়াই শেষ ঘন্টা করেই ক্লাস দিয়ে করা দেন স্যার স্যার। বোরিং লাগে স্যার, মনোযোগ কনসেন্ট্রেশন হারায় যায় স্যার, সত্যি কথা। 2 তাহলে ঘন্টায় কি- তো স্যার ফাটাফাটি ছিল। হ্যাঁ আগে তো 2 ঘন্টা করে ক্লাস নেওয়া হতো তাই না? জি স্যার 2 ঘন্টা এবার স্যার, তো আমার মনে টাইম হয় স্যার ভালোভাবে কনসেন্ট্রেশন ঠিক মনোযোগ থাকে দিয়ে তাও পড়লে মোটামুটি। 1.5 ঘন্টায় হয়ে যায় স্যার। 1 আর ঘন্টা স্যার আড়াই ঘন্টা হয়ে গেলে স্যার কনসেন্ট্রেশন হারায় যায়, তখন কি মানে যা বলেন স্যার মাথার উপর দেয়া যায়, আর নিচ দিক দেয়া যায় রোজার বুঝিও ভিতরে না তো স্যার। আর আপনার রোজা ধরছে স্যার বেলা শেষের রোজাই দিকে। ধরছে বন্ধু, রোজাই ধরছে। হ্যাঁ ক্লাস কত টাইম পর্যন্ত? স্যার 5টা 10। তাহলে তো আচ্ছা তো এখন তো নামাজের টাইম না, 5টায় জামাত না, তাহলে তাহলে আপনারা কি করেন নামাজে পড়ে, তাহলে আজকে আমরা থাকুক নাকি? বাদ দেখেন না, জি স্যার, থাক স্যার। জি স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ রেকর্ডিং তাহলে